এই ধর্ম টিকানোর জন্য তারা তাদের জীবন দিতে প্রস্তুত। আমি একজনকে বললাম, তারা কিন্তু মসজিদ ভাঙে জান্নাতে দেওয়ার আশায়, আমাদের ওয়াজের নিচে ইহুদির দালাল বলে গালি দেয়, কিন্তু জান্নাতে দেওয়ার আশায়। কোথায় দেওয়ার আশায় বলেন? জান্নাতে। তারা মনে করে যে আমাদেরকে যত বেশি গালি দেবে তত মনে হয় জান্নাতে চলে যাবে। নইলে একটা নামাজি লোক, একটা টুপিওয়ালা লোক বম্বিং করে আত্মহত্যা করতেছে, আবার আপনাকেও মারতে চাচ্ছে। কি পরিমাণ তার ব্রেন ওয়াশ করা আছে? করে নেই এরকম আত্মহতি দিচ্ছে না? কিছু টাকা দিচ্ছে, ও নিজের জীবনটাও বের করে দিচ্ছে সুইজের চাপ দেওয়ার মাধ্যমে, সামনের লোকটাকে নিয়েই মরে যাচ্ছে। সমাজ ভালো হবে কবে? মানুষ যদি সত্যবাদী না হয়, মানুষ যদি আল্লাহ তাওহীদের ভিত্তিতে ঐক্য না করে, এই ঐক্য 3 মিনিট টিকবে না। আগামী কালকে যদি জামাত ইসলাম ক্ষমতায় যায়, সর্বপ্রথম তার বিরোধিতা করবে চরমনের মতো একটা হুজুররা, একটা পীররা। আমাদের রাস্তায় বের হওয়ার দরকার নেই। আমরা ভালোকে ভালো আজীবনও বলছি, মন্দকে মন্দ আজীবনই বলি। কিন্তু তাদেরকে যারা সোমা দিয়ে কোলে করে নিয়ে ঘুরতেছে, কয়েকদিন আগে যারা তাদেরকে খুব খারাপ ভাষায় গালি দিল, আজকে তাদেরকে বুকে টেনে নিয়েছে। আগামীকালকে কোনো কারণে যদি তারা সংসদে ঢোকে, সবচেয়ে আগে তার বিরোধিতা করবে তারই লোক। এটা দুনিয়া, এটা সস্তা কথা নয়। আর যদি আকীদার ভিত্তিতে, বুঝের ভিত্তিতে, তাওহীদের ভিত্তিতে যদি ঐক্য হতো, তাহলে তার বাড়ি যেখানেই হোক না কেন, জীবনে কেউ কারোর বিরোধিতা করতো না দিনের কারণে। আর আমাদের দেশে এক এক জায়গায় এক এক ধরনের ধর্ম চলে। এই একলারামপুর তিতাসে যেই পীরের মার্কেট ভালো, এই পীর আবার দেখা গেল যে লাকসামে চলে না। লাকসামে যেই পীরের মুরিদ বেশি, ওটা আবার নোয়াখালীতে চলে না, ওটার বাজার ভালো না। এক একটা পীরের এক একটা এরিয়া ওয়াইজ তার মার্কেট বাজার ভালো। ইন্ডিয়াতে প্রদেশ আছে মনে হয়, কেউ বলে 18টা, কেউ আছে বলছে 27টা, আমি জানি না। ইন্ডিয়াতে মোট প্রদেশ কয়টা? 27টা না? কন্নড়, তারপর তেলেগু আছে, আরো কি বলে ওই যে পশ্চিমবঙ্গ, আসাম, বহু রাজ্য আছে, আছে কিনা? এমনও রাজ্য আছে, এক রাজ্য আমাদের গোটা বাংলাদেশ থেকে বড়, ওদের রাজ্যে এক একটা জায়গায় এক একটা ভগবানের বাজার ভালো। কোন জায়গায় গণপতি, কোন জায়গায় হনুমান, কোন জায়গায় ভগবতী, কোন জায়গায় সরেশ্বর, কোন জায়গায় গণেশ, বিভিন্ন জায়গায় বিভিন্ন ঠাকুরের মার্কেট ভালো। আল্লাহর কসম, তারা একই ধর্মের মানুষ হওয়ার পরেও তাদের বিভিন্ন গোত্রে বিভিন্ন জায়গায় আলাদা আলাদা ভগবানের পূজা করা হয় ভিন্ন করে। জানেন কি? একটা দেখলাম গুগলে, পোঙ্গাল নামে একটা উৎসব আছে, এটা হিন্দুরা করে। ওই উৎসবটা কলকাতায় খুব একটা ভালো বাজার নেই। আমাদের দেশের অসুবিধা, মানুষ তার বাউন্ডারি থেকে বের হতে চায় না। খুব গুরুত্ব দিয়ে শুনবেন। একলারামপুরের লোক হয়তো মনে করতে পারে, আমাদের এখানে যেহেতু অমক পীরের মুরিদ বেশি, তাহলে মনে হয় গোটা দুনিয়ায় আমার পীরেরই মনে হয়। অথচ জানে না যে গৌরীপুর বাস স্ট্যান্ড পার হলে বহু লোক জানেই না যে ঠাকুর দুনিয়াতে ডেলিভারি হয়েছে। আবার সেখানে আবার অন্য পীরের লোক বেশি, ওখানে তবলিগের লোক বেশি, চরমনার লোক বেশি, হেফাজতের লোক বেশি, আহলুল হাদিস মানহাজের মানুষ বেশি। হতে পারে কিনা? কিন্তু আমরা এটা মানতে রাজি না। আমার কথা, আমি যেহেতু তবলিগ করি, সারা দুনিয়া তবলিগ হওয়াই লাগবে, এই হলো একমাত্র আল্লাহর রাস্তার পথের বাইরে আর কোনো পথ নাই। নবী আলাদা দাওয়াত। মানুষের বুঝ, মানুষ তার সীমাবদ্ধ থেকে বের হতে চায় না, একটু ইলম অর্জন করতে চায় না। একজন হুজুরকে আমি ঠেকায় দিয়েছিলাম গত ফেব্রুয়ারি মাসের সম্ভবত 19 তারিখ একটা বক্তব্যে। আমার পূর্বে একজন বলতেছে, 2-3 বার বললে, একবার বললে হয়তো যা বলছে মিস্টেক হতে পারে। উনি আমাকে দেখে ও আস্তার ভিতর থেকে আসে না, তো ছাড়িয়ে দিয়ে সালাম দি হয়। উনি অকারণে বলতেছে যে, শোনেন, জানার নাম ইসলাম না, মানার নাম ইসলাম। জানলাম মানলাম না, কোনো লাভ নাই। আমার সামনে এই পাবলিক বলতেছে, ঠিকই বলছেন আপনি, মানে খুব সায় দিচ্ছে। জানার নাম ইসলাম না, মানার নাম ইসলাম, সবাই কয় হ। তখন আমি ডাইরেক্ট বললাম যে, ভাইজান একটু থামেন, এই কথাটা ভুল বলেছেন। জানার নাম ইসলাম। তার কাছ থেকে শুনছেন জানার নাম ইসলাম না? ওহির কথাই শুরু হয়েছে, তুমি পড়ো। আপনি কি বলতেছেন এগুলি বুঝলাম না। মানবোটা কি? মানার পূর্বের কাম হলো জানা। ফাআলাম আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ রাসূলকে আল্লাহ বলতেছে, আপনি আগে ইলম অর্জন করেন, আল্লাহ ছাড়া কোনো সত্য ইলাহা নাই, এই ইলমটা আগে অর্জন করেন। আপনি কি বলতেছেন? মা তাদরি মাল কিতাব আল ঈমান। হে নবী, আপনি আগে জানতেন না কিতাব কি আর হলো ঈমান কি? আমি আপনাকে জানাইছি। সেখানে আপনারা বলতেছেন যে জানার নাম ইসলাম না, মানার নাম ইসলাম। এগুলো যাদের তফিল নাই তারাই কথা বলে সময় কাটায়। যে দেখেন, বললে তো মেলাই বলা যায়। ও আখির দানা আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন কবলা জুমা পড়ে নেন। কি এটা কি বললেন? এগুলো জানার নাম ইসলাম। পৃথিবীর সমস্ত ধর্ম চলবে অজানার উপরে, ইল্লাল ইসলাম। ইসলাম চলবে একমাত্র জানার ভিত্তিতে ইনশাআল্লাহ।
যেদিন এই জানা লোকের সংখ্যা দুনিয়া থেকে নাই হয়ে যাবে, তখন আল্লাহ দুনিয়া রাখবে না, হালাক করে দেবে, ধ্বংস করে দেবে। কি আপনি পরিষ্কার কথা। যেদিন সঠিকটা জানবে না, প্রয়োজন মনে করবে না, রব একজন আছে, তার যখন প্রয়োজন মনে করবে না জাতি, আল্লাহ তখন ধ্বংস করে দিবেন। বোঝা কি যাচ্ছে? একটা লোক বলতেছে, এটা আমরা জনপ্রিয় একটা ওয়াজ, যে ওয়াইজ ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। এখানে প্রকাশ্যে মাইকের সামনে বলতেছে যে আমরা হলো আল্লাহর খলিফা, আল্লাহ আমাদের খলিফা হিসেবে দুনিয়াতে পাঠিয়েছেন, আমরা আল্লাহর খলিফা। আস্তাগফিরুল্লাহ। আল্লাহর খলিফা মানে আল্লাহ যেহেতু মানে তার কাজ আমি করতেছি, নাউজুবিল্লাহ, তার অবর্তমান এটা হইলো। অথচ জিনের প্রতিনিধি হইলো আমরা, জিনের পরবর্তী সেক্টর হলো আমরা। আল্লাহ এইটা বুঝিয়েছেন, আর এইটা টান দিয়ে নিয়ে গেছে কি, আল্লাহ আমাদের খলিফা হিসেবে দুনিয়াতে পাঠিয়েছেন, আমরা খেলাফত প্রতিষ্ঠা করবো। কিভাবে করবে তুমি? কিসের ভিত্তিতে? এটা হলো একটা ধারাবাহিকতা। আমাদের পূর্বের জেনারেশন যে কুকাম করে গেছে, এই জিনদের অন্যায় সম্পর্কে যেহেতু ফেরেশতারা সচেতন, জানছে, দেখছে, তাই তারা বলছিল আল্লাহ নাহনু নুকাদ্দিসু লাক নুসাব্বিহু বিহামদিকা ওয়া নুকাদ্দিসু লাক, আমরাই তাসবিহ পড়ি, আমরা তো আছি তো। তারা ইউযাব্বিহুনা আবনাআকুম ওয়া ইস্তাহইয়ুনা নিসাআকুম, ওরা মারামারি করবে, রক্তাক্ত করবে, কারণ ওই যে জিনের কর্মকাণ্ড যেহেতু দেখছে। এরকমই তো একটা ডিপার্টমেন্ট আল্লাহ আবার বানাবে। ওই হিসাবে তারা বলল, এই কথাটা কিভাবে বিকৃত করে আমাদের দেশে বলে আমরা নাকি আল্লাহর খলিফা। বলে নাকি? অবশ্যই বলে। আপনি একটু তদন্ত, কারা বলে তা বলেন না। অনেকের টুপি আছে আমাদের থেকে হয়তো 2-3টা এক জায়গা করলে উঁচু হবে, এরা বেশি বলে এই কথাগুলো। আল্লাহর খলিফা, আল্লাহর খলিফা কাকে বলে? আমরা হলো জিনের খলিফা। কার খলিফা? একটা থেকে আর একটা পরে যেটা সিরিয়ালে ধারাবাহিকতা আসে, এইটাকে প্রতিনিধি বলা হয়েছে খলিফা। সারা জীবন আপনি ভুল শুনছেন, না আমি কি করব? আল্লাহর খলিফা মানুষ হতে পারে? জি না। ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ, আপনি তুলনাও চলবে না, তার সমকক্ষ কেউ নেই। আল্লাহ আল্লাহ।